পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। শুধুমাত্র যিশু সম্পর্কে অনেক কিছু জানাই যথেষ্ট নয়। আমাদের মাথায় যিশু সম্পর্কে জ্ঞান থাকার চেয়ে হৃদয়ে যিশুর জীবন্ত অভিজ্ঞতা থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ জুলাই মাসের 31 তারিখ, সাধারণকালের 17তম সপ্তাহ, শুক্রবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 13 অধ্যায় 54 থেকে 58 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু একদিন নিজের শহরে এলেন। সেখানকার সমাজগৃহে তিনি লোকদের এমনভাবে উপদেশ দিতে লাগলেন যে সকলে অবাক হয়ে বলতে লাগলো, এত জ্ঞান আর এমন সব অলৌকিক কাজ করার শক্তি ও পেল থেকে? ও কি সেই ছুতরের ছেলে নয়? ওর মায়ের নাম কি মারিয়া নয়? আর ওর ভাইদের নাম কি যাকব, যোসেফ, সিমন আর জুদা নয়? ওর বোনেরাও কি সবাই আমাদের এখানে নেই? তবে এত কিছু ও পেল থেকে? তার প্রতি তারা কেমন যেন বিরূপ হয়ে উঠল। তখন যিশু তাদের বললেন, প্রবক্তা শুধু নিজের দেশে নিজের পরিজনদের কাছেই অসম্মানিত হয়, আর তার প্রতি লোকদের এমন অবিশ্বাস দেখে তিনি সেখানে বেশি অলৌকিক কাজও করলেন না। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। পরিচয় আছে, কিন্তু বিশ্বাস কোথায়? খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা দেখি যিশু তার নিজ শহর নাজারেতে ফিরে এসে উপাসনালয়ে তিনি শিক্ষা দিচ্ছেন। স্থানীয় লোকেরা তার জ্ঞান ও অলৌকিক কাজ দেখে বিস্মিত হয়ে গেছে, কিন্তু সেই বিস্ময় তাদের বিশ্বাসের দিকে নিয়ে যায়নি, বরং তারা বলতে শুরু করলো, ও তো সেই কাঠমিস্ত্রির ছেলে, আমরা তো তার পরিবারকে চিনি। পরিচিতির কারণেই তারা যিশুকে মসিয়া হিসাবে গ্রহণ করতে পারল না। তখন যিশু বললেন, একজন প্রবক্তা নিজের দেশ ও নিজের গৃহ ছাড়া সর্বতই সম্মান পায়। এই মঙ্গল সমাচার আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। পরিচয় সবসময় বিশ্বাস সৃষ্টি করে না। কখনো কখনো অতিরিক্ত পরিচিতি বিশ্বাসের পথে বাধা হয়ে দাঁড়ায়। নাজারেতের মানুষ যিশুকে চিনত, কিন্তু তাকে সত্যিকার অর্থে জানতে পারেনি। তারা তার মানবীয় পরিচয় দেখেছিল, কিন্তু তার মধ্যে ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করতে পারেনি। আজ আমাদের জীবনেও কি এমনটা ঘটে না? আমরা হয়তো প্রতিদিন বাইবেল পড়ি, প্রার্থনা করি, পবিত্র মিশায় অংশগ্রহণ করি, কিন্তু যিশুর সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক কতটা গভীর? শুধুমাত্র যিশুর সম্পর্কে অনেক কিছু জানাই যথেষ্ট নয়। আমাদের মাথায় যিশুর সম্পর্কে জ্ঞান থাকার চেয়ে হৃদয়ে যিশুর জীবন্ত অভিজ্ঞতা থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নাজারেতের মানুষ প্রথমে যিশুর শিক্ষায় বিস্মিত হয়েছিল, কিন্তু সেই বিস্ময় তাদের বিশ্বাসে রূপান্তরিত হয়নি। আমরা অনেক সময় যিশুর অলৌকিক কাজ, তার শিক্ষা বা তার প্রেমের প্রশংসা করি, কিন্তু প্রশংসা যদি আমাদের জীবন পরিবর্তন না করে, তবে তার মূল্য খুবই সামান্য। প্রশংসা, অ্যাডমিরেশন যেন আমাদের অনুপ্রেরণায়, ইন্সপিরেশনে রূপান্তরিত হয়। যিশুকে দেখে আমরা যেন আরও বিশ্বাসী, আরও প্রেমময় এবং আরও পবিত্র জীবনযাপন করতে শিখি। আরও একটি বিষয় আমাদের মনে রাখা দরকার, যিশু তার নিজের শহরে প্রত্যাখ্যান হয়েছিলেন,
তাই জীবনে যদি কখনো নিজের পরিবার, আত্মীয় স্বজন বা পরিচিত মানুষ আমাদের মূল্য না দেয়, আমাদের ভালো কাজকে স্বীকার না করে বা সমালোচনা করে, তাহলে নিরুৎসাহিত হওয়ার প্রয়োজন নেই। যিশু এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন। মানুষের অস্বীকৃতি আমাদের মূল্য কমিয়ে দেন না, আমাদের প্রকৃত মূল্য ঈশ্বরের চোখে। তাই আজ আমরা নিজেদের জিজ্ঞাসা করি, আমি কি কেবল যিশুর সঙ্গে পরিচিত, নাকি সত্যিই তাকে বিশ্বাস করি? আমার বিশ্বাস কি শুধু মুখে, নাকি জীবনের প্রতিটি কাজে প্রকাশ পায়? আমি কি যিশুকে শুধু শ্রদ্ধা করি, নাকি তাকে অনুসরণও করি? আসুন আমাদের হৃদয় উন্মুক্ত করি, যাতে প্রতিদিন নতুনভাবে প্রভু যিশুকে চিনতে, ভালোবাসতে এবং বিশ্বাস করতে পারি। আমাদের জীবন যেন যিশুর উপস্থিতির জীবন্ত সাক্ষ্য হয়ে ওঠে। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।